मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल राइज विथ रूपसा 13। तो आज के होच्छे डे 2 इन लादाख और कल के रात्रे एक्चुअली आमार शरीरटा खूबই খারাপ হয়ে গেছিল। তো তাই জন্য রাতে ঠিক করে ডিনারটাও আমি করতে পারিনি, এত বেশি আমার ভমিটিং হচ্ছিল। তো আজকে অনেকটা বেটার, মেডিসিন নিয়েছি। তো আজকে যেটা প্ল্যান করছি যে আমরা একটা অক্সিজেন সিলিন্ডার নিজেরাই কিনে আনবো মার্কেট থেকে, কেন রাত্রির বেলায় না মাঝরাতে আমার আর শুভদীপ দুজনেরই খুবই শ্বাসকষ্ট হচ্ছিল। তখন আমাদের হোটেলে যদিও অক্সিজেন অল টাইম অ্যাভেলেবেল ছিল, বাট স্টিল আমরা পার্সোনালি একটা অক্সিজেন সিলিন্ডার কিনবো এবং সারাক্ষণ সেটা নিজের কাছে রাখবো। আরেকটা হচ্ছে এটা এত ড্রাই এখানকার ওয়েদারটা যে আমি তো বোরোলিন নিয়ে এসেছি। আমিও সাজেস্ট করবো আপনারা বোরোলিন ক্যারি করবেন, কারণ নাকের পাশে ঠোঁট এগুলো ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। একটু বোরোলিন লাগালে অনেকটা বেটার থাকবে। তো এখন একটু আমি বেটার আছি। আজকে যেটা প্ল্যান আছে যে লে সাইট সিন করার, যেহেতু আমরা কালকে এখান থেকে চলে যাব, তো যতটা শরীর দেবে ততটাই করব, দেখি কতটা কি করতে পারি। এখন আপাতত 8:30টার মতন বাজে আর আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই ব্রেকফাস্ট টেবিলে। রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আজকে আমার ওটিডি আর আজকে আমরা যাব লে সাইট সিন করতে। তো চলুন, ব্রেকফাস্ট করে নিয়েছি, রেডিও হয়ে গেছি, এখন বেরোনো যাক। আমাদের আজ প্রথম দেখার স্থান ছিল हॉल ऑफ फेम। किया पाकिस्तान ने जितने भी जगह जमीन पर ऑक्यूपाई करके रखा था, इंडियन आर्मी ने 3 महीने के अंदर पूरे का पूरा रिकैप्चर किया। पाकिस्तान को यहां से एक भी टुकड़ा लेके जाने नहीं दिया। इसीलिए हर साल 26 जुलाई को कारगिल विजय दिवस मनाते हैं और इस दौरान इस देश की सुरक्षा करते करते उन माओं का 3 महीने के अंदर 527 जवान इस देश के लिए शहीद हुए और 1100 ज्यादा यहाँ पे घायल हुए। थैंक यू। जय हिंद। জায়গাটা ঘুরে দেখতে দেখতে গায়ে কাটা দিচ্ছিল। অপারেশন বিজয়তে যেসব সৈনিকরা তাদের প্রাণ হারিয়েছিলেন তাদের প্রত্যেকের সমাধি এখানে খুব সুন্দরভাবে বানানো রয়েছে। লে শহরের রাস্তা এতটাই সুন্দর, আপনি যখন এক স্থান থেকে অন্য স্থানে যাবেন সেই রাস্তার সৌন্দর্যতে আপনি যেন হারিয়ে যাবেন। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান ছিল গুরুদ্বারা শ্রী পত্থর সাহিব। এইখানে গিয়ে মনটা আরও ভালো হয়ে গেল। গুরুদ্বারার ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তাই ভেতরের কোনো ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা এখন পাথর সাহেব গুরুদ্বারাতে আছি। তো এটা লে থেকে স্যাম ভ্যালি যাওয়ার রাস্তায় পড়ে। তো এখানে যেটা জানলাম আর যেটা পড়ে বুঝলাম সেটা হচ্ছে গুরু নানক যখন উনি ওনার সব তিব্বত সিকিম এই যে রুটটা যখন উনি কভার করছিলেন তখন এখানে এসে কিছুদিন ছিলেন। তখন উনি জানতে পারেন যে এখানে একটা ডিমন আর কি, বাজে লোক বা ডিমন, সে এখানকার লোকাল লোকেদেরকে খুব প্রবলেম ক্রিয়েট করতো, তাদেরকে মেরে ফেলতো, খেয়ে ফেলতো। তো লোকাল লোকেরা যখন গুরু নানককে এখানে দেখে তারা সবাই খুব খুশি হয়। তো গুরু নানক ডিসাইড করেন এখানে কিছুদিন থাকবেন। তো উনি এখানে ধ্যান করতেন, ঠিক এই জায়গাটাই যেখানটাতে এখন গুরুদ্বারাটা হয়েছে। তো সামনে এই যে পাহাড়টা দেখা একবার, পাহাড়ের উপর থেকেই ডিমনটা একটা বড় পাথর সেটা গুরু নানককে লক্ষ্য করে ঠেলে ফেলে। আর গুরু নানক নিচে ধ্যানে মগ্ন ছিলেন, কিন্তু অবাক ব্যাপার যে পাথরটা গুরু নানকের কোনো ক্ষতি করতে পারেনি।
যে মুহূর্তে পাথরটা গুরু নানকের পেছন থেকে এসে গুরু নানককে টাচ করে সেটা নাকি মোমের মতো নরম হয়ে গিয়েছে। তো পরে যখন ওই ডিমনটা চেক করার জন্য নিচে আসে, চেক করে যে গুরু নানক ঠিক আছেন কিনা, তো উনি দেখেন যে না, গুরু নানকের তো কিছুই হয়নি, উনি তো এখনো ধ্যানমগ্ন আছে। আর উনি রেগে গিয়ে ওই পাথরটাতে লাথি মারে, কিন্তু ওনার পাটাও প্রায় হচ্ছে 1-2 ফুট পাথরের ভেতরে ঢুকে যায়। এটা দেখে উনি অবাক হয়ে যান এবং বুঝতে পারেন যে গুরু নানক কতটা শক্তিশালী। তো উনি গুরু নানকের কাছ থেকে ক্ষমা চান, আর তারপর থেকে গুরু নানক ওনাকে বলে বাকি জীবনটা যেটা আছে সেটা যেন উনি লোকের ভালো করে, লোকের সেবা করবে, যাতে সবাই এই অঞ্চলে সবাই ভালো থাকে। মেনটেনেন্স পুরোটাই আর্মির আন্ডারে। আমরা এখানে লাঙ্গারও খেলাম, আমি লাঙ্গার খাওয়ার পর একটা চা খাচ্ছি, খুবই ভালো। যেমন শুভদীপ বললো পুরো গল্পটা, মানে ইটস ভেরি হার্ট টাচিং। আর শুভদীপ চা খাচ্ছে, আমি লাঙ্গার খেয়েছি, আমি আর এখন চা খাবো না। আর আজকে শরীরটা অনেকটাই বেটার লাগছে কালকের থেকে, তো হোপিং ফর দ্য বেস্ট কি বাকি জায়গাগুলো ভালোভাবে ঘুরতে পারবো। আর আজকে ওয়েদার বলতে রোদ যথেষ্ট পরিমাণে আছে, মানে ভালো করে সানস্ক্রিন ইউজ না করলে কিন্তু ট্যানিংয়ের একটা সম্ভাবনা থাকবে। আর মানে যতটা সম্ভব কাভার্ড হয়ে বেরোনোটাই বেটার। আর এই আর কি, এখন এখান থেকে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনে। আমাদের তৃতীয় দর্শনীয় স্থান ছিল ম্যাগনেটিক হিল, যেখানে গিয়ে নাকি আমরা এক ম্যাজিকও দেখতে পাবো। তাই আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম এই ম্যাজিক দেখবার জন্য। এসে গেল ম্যাজিক দেখার পালা। আমাদের ড্রাইভার দাদা গাড়িটিকে সম্পূর্ণ বন্ধ করে চুপ করে দাঁড়ালো। গাড়িটা কিছুক্ষণ পর নিজে নিজেই চলতে শুরু করলো। এখানকার লোকেরা মনে করে এই পাহাড়ে কোনো ম্যাগনেট বা চুম্বক রয়েছে, যেটা গাড়িগুলোকে নিজে নিজেই পাহাড়ের দিকে নিয়ে যায়। এটি দেখে ভারী আশ্চর্য হলাম আমরা দুজনে। এই গাড়িটিও নিজে নিজেই চলছে, সেটাই ডেমনস্ট্রেট হচ্ছে। হঠাৎ দেখলাম একটা বাইকের গ্যাং যাচ্ছে, আর শুভদীপ সেটা দেখে ভীষণ উৎসাহ পাচ্ছে। ওকে আমি বললাম, এর পরের বার নিশ্চয়ই তুমি এরকমভাবেই বাইকে আসতে পারবে। এই যে সামনে পাহাড়গুলো দেখছেন, এটাকে বলে ম্যাগনেটিক পাহাড়। আগে নাকি এর উপর দিয়ে গাড়ি যেত, তবে এখানে যেহেতু ম্যাগনেটিক, তো এখানে অনেক অ্যাক্সিডেন্টস হয়েছে, তাই জন্য এখন এটা বন্ধ করে দিয়েছে। এখন এখানে সব অ্যাক্টিভিটি হয়, এই যে এটিভি রাইড এইগুলো হয়। আর এই যে স্লোপটা দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল ইঞ্জিন বন্ধ করে, এটা অটোমেটিক গাড়িটা যাচ্ছিল, তাই এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক হিল। এই দেখুন সবাই এখানে দাঁড়িয়ে এটাই দেখছে। আর আজকে ছিল আমাদের সেকেন্ড ডে ইন লে লাদাখ। গতকাল আমরা সাইট সিন করেছি লেতেই। আমরা গেছিলাম ফার্স্টে শান্তি স্তূপা, আর সেকেন্ড হচ্ছে লে প্যালেস। এবার লে প্যালেসে যাওয়ার পরে আমার খুব শরীরটা খারাপ হয়, তো আমরা চলে আসি। আর তারপরে কালকে আমরা রেস্টই নিয়েছিলাম, আর কোথাও যাইনি। আর আজকে সেকেন্ড ডে ছিল, তো আজকে আমাদের ডেটা খুবই লম্বা ছিল। আর আজকে সকালের থেকে এখন আমরা অনেকটাই দুজনে বেটার হেলথ ওয়াইজ। তো শুভদীপ বলো আজকে আমরা কোথায় কোথায় গেছি। আজকে আমরা ফার্স্টে গেলাম হচ্ছে হল অফ ফেম, যেটা ইন্ডিয়ান আর্মি মানে ওটা দেখাশোনা করে। আর ওটা কার্গিলের 99-এর কার্গিলের যুদ্ধের মেমোরিতে তৈরি করা হয়েছে। ওখানে সব শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ওদের প্রতিটা শহীদের, প্রত্যেকজন শহীদ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের জন্য সমাধি বানানো আছে উইথ দেয়ার নেম। তো ওই জায়গাটা একটা আলাদাই ভাইব। আর ওর আশেপাশের জায়গার পাহাড়গুলো তো একটা মানে এমন টাইপের আপনাদের কালার সেট না, এটা আমি বলে বোঝাতে পারবো না। আর ওখানে যে ইনস্ট্রাক্টর ছিলেন, উনি অনেক বছর আর্মিতে সার্ভ করেছেন, এখনো ইজ আ সার্ভিং আর্মি ম্যান। তো উনি ইনস্ট্রাক্ট করছিলেন, তো ওনার থেকে অনেক কিছু ডিটেইল জানতে পারলাম। আমারও কিছু জিনিস জানার ছিল, যেটা আমার কিউরিয়াসিটি ছিল, সেগুলো ওনাকে জিজ্ঞেস করলাম। তো উনি আমাকে খুব ভালো করে সেগুলো বোঝালেন, গাইড করলেন, এবং আমার খুব ভালো লেগেছে। এবং যেভাবে ওরা পুরোপুরি 99 কার্গিল ওয়ারের
মানে সিচুয়েশনটাকে ঠিক আছে আবার রিক্রিয়েট করেছিলেন ওখানে একটা ম্যাপের একটা মানে টোপোগ্রাফি ম্যাপের উপরে। ইট ওয়াজ অ্যামেজিং। আর এটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছি। আর ওদের লাইট এন্ড সাউন্ডও হয়, যেটা আমরা আজকে যেতে পারিনি। ওটা যদি আপনারা চান, ওটা আপনি 8টার থেকে স্টার্ট হয়, তো উনি বললেন যে ওটা 7:30টার মধ্যে গিয়ে টিকিট কেটে আপনাকে সিট নিতে হবে, কারণ খুব লিমিটেড সিটস। আর ওটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। ওখানে একটা মানে ওর ভেতরেই একটা ক্যাফে আছে, সেখানে আপনারা চাইলে একটু ব্রেকফাস্ট বা হালকা ফুলকা খেতেও পারেন। সব রকম সুবিধে আছে। অ্যাজ ইট ইজ মেনটেন্ড বাই আর্মি। এন্ট্রি টিকিট পড়েছিল 125 টাকা করে, আর তার সাথে একটা সুভেনিয়ার হিসেবে একটা করে ওরা ব্যাজ কাম ফ্রিজ ম্যাগনেট দিয়েছে। তো ওটা প্রতিটা টিকিটের জন্য ওনারা আমাদেরকে দিয়েছে কমপ্লিমেন্টারি, যেটা ওনারা একটা দিয়েছেন, যেটা একটা নতুন জেস্টার আমি দেখলাম, দ্যাটস সামথিং কি মানে আমার খুব ভালোই লেগেছে জিনিসটা। ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম গুরুদ্বারা পাথর সাহেব গুরুদ্বারাতে। গল্পটা আমি ব্লগে শেয়ার করেছি, ওখানে যেটা জানতে পেরেছি। তারপরে ওখান থেকে পাথর সাহেব গুরুদ্বারাতে লঙ্গার খাওয়ার পরে খুব এনজয় করলাম। খুব মানে জায়গাটা খুব ভালো ছিল, পিসফুল ছিল। তারপর ওখান থেকে গেলাম ম্যাগনেটিক হিল, দ্য ফেমাস ম্যাগনেটিক হিল, যেখানে গাড়ি আপওয়ার্ডেও নাকি হচ্ছে স্টার্ট বন্ধ করেও গাড়ি চলে যাচ্ছে। আমি ব্লগে যেটা শেয়ার করেছি আমাদের ড্রাইভার দাদা উনি আমাদেরকে ডেমনস্ট্রেট করলেন, বাট পার্সোনালি সামহাও আমি বুঝতে পারছি না যে মানে আমি যখন এক্স্যাক্টলি ওই পয়েন্টটায় দাঁড়িয়েছিলাম, সামহাও আমার মনে হচ্ছিল যেন মানে ইট ইজ ইনক্লাইন্ড টুয়ার্ডস মানে কার্গিল। মানে যখন আমি লে থেকে আসবো তখন গাড়ি অটোমেটিক ওইদিকে যাবে, তাই জন্য আই এম নট শিওর, আমি ওটা আমার মনে হলো। তো যাই হোক, অনেকেই ওখানে দেখছি, ওটা যেহেতু ফেমাস জায়গায়, সবাই যারা বাইক নিয়েও ওখানে গেছেন এক্সপিডিশন করতে তারাও ট্রাই করছিল। ইভেন সমস্ত ট্যুরিস্ট ভেহিকেল তো করছিলই। ওখানে এটিভি রাইড হয়, ওখানে জায়গাটা বেশ সুন্দর, জিপ লাইনও ছিল। হ্যাঁ, অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, যদিও আমরা কিছু এসব করিনি। আজ আপনাদের দেখালাম কিছু লাদাখের দর্শনীয় জায়গা। এর পরের এপিসোডে আবার আপনাদের সাথে বাকি দর্শনীয় জায়গাগুলো নিয়ে আসব। আপনাদের যদি আজকের এই এপিসোডটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে রাইজ উইথ রূপসা 13। আর অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের এই লাদাখের আমাদের ঘোরা এবং এই এপিসোডসগুলো কেমন লাগছে।